কালচিনি পঞ্চায়েত সমিতিতে গত ৩ বছরে কোনো সাধারণ সভা ডাকা হয়নি। এমনকি পঞ্চায়েত সমিতিতে কি কি কাজ হয়েছে এই বিষয়ে কিছুই জানে না বিজেপির নির্বাচিত সদস্যরা। বিষয়টি নিয়ে শুক্রবার সরব হল পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্যরা। তারা এদিন বিডিওকে একটি লিখিত দাবিপত্র তুলে দেন। কালচিনি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী কবিতা কেরকাপ্পা সহ বিজেপির অন্য সদস্যরা এদিন বিডিওর সঙ্গে সাক্ষাৎ করে দাবিপত্রটি তুলে দেন। তাদের দাবি, নিয়ম মাফিক পঞ্চায়েত সমিতি চালাতে হবে, সাধারণ সভা ডেকে সমস্ত কাজের বিষয়ে আলোচনা করতে হবে। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। হ্যাঁ দিদি বলেন, আজকে আপনারা ভিডিওকে একটা লেটার দিলেন, কি বিষয়? আজকে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাঙালের সরকার গঠন করার পরে আমরা আজকে আসি ভিডিওর সঙ্গে দেখা করতে। তো আমরা ভিডিও স্যারকে বললাম যে অনেক কথাগুলো শোনা যাচ্ছে যে বিলগুলো ছাড়া যাচ্ছে গেছে করে বাইরের কথাগুলো আমরা শুনতেছি। তো আমরা আজকে ভিডিও স্যার কাছে আসলাম যে বিগত দিন যে টিএমসি সরকার ছিল সে সময় তো অনেক কিছু হয়েছে, যে আমাদেরকে সম্মান দেওয়া যায়নি, আমাদেরকে কোনো জায়গায় আজকে 2.5 বছর হয়ে গেছে আমাদের সমিতি জয় হওয়া, কিন্তু আজ অবধি একটাও জেনারেল মিটিং আজ অবধি এই সমিতি অফিসে হয় নাই। আমাদেরকে কোনো কিছু কাজ হইলে আমাদেরকে ডাকতে ছিল না, কোনো কাজ হইলে আমাদেরকে কোনো ইনফরমেশন নাই। অনেক কাজগুলো বের হয়ে গেছে, ওটা আমাদেরকে ইনফরমেশন নাই। তো আমরা আজকে আসছি যে আজকে থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়ে গেছে। এবার যে আগে যেরকম হয়েছে সেরকম কিন্তু আজ থেকে করা যাবে না। যত কিছু হয়েছে আগে, আজকে থেকে এটা করা বন্ধ করতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টি চাইছে, এটা আমি বলবো না যে আমাদের বিডিও স্যার খারাপ। আমরা জানি যে টিএমসি পার্টি যত দিন ছিল এটা তো বিডিও সরকারি লেভেলে যত আমাদের অফিসাররা আছে সবাইকে ওরা ইউজ করছে, পার্টির মতন ওনারা চালাইছে। পুলিশ প্রশাসন বলেন, বিডিও অফিস বলেন, ডিএম অফিস বলেন, সবাই সব দিকে ওরা একটা নিজের পার্টি একটা টিএমসির মতন চালাইছে। কিন্তু আমরা চাই এবার ভারতীয় জনতা পার্টি আমরা চাই যে এবার সবাইকে নিয়ে যে সংবিধান আছে, যে রুলস রেগুলেশন আছে, সেইভাবে আপনাকে বিডিও অফিসটা চালাইতে হবে। আমাদের এতদিন জেনারেল মিটিং হয় না। আমি বলছি যে স্যার আপনাকে সবাইকে নিয়ে জেনারেল মিটিং আপনাকে করতে হবে। এবার যেরকম রুলস রেগুলেশন পঞ্চায়েতি রাজে আছে সেভাবে আপনাকে আপনার নিজের পাওয়ার অনুযায়ী, আপনার নিজের একটা যে রুলস আছে ওই অনুযায়ী আপনি এই সমিতি অফিসকে চালাবেন। আমরা সাপোর্ট করব আপনাকে, কিন্তু আপনার কোনো দিকে আপনার ভয় নেই, আপনি রুলস অনুযায়ী চলেন। ভারতীয় জনতা পার্টি আমাদের যত সমিতি মেম্বার আছে আমি আপনাদেরকে সহযোগ করব। আর সামনে দিনে যতগুলা কাজ এবার গোয়িং কাজ আছে, যে পেন্ডিং কাজ আছে, যে টেন্ডার হয়ে গেছে কাজগুলো হয় নাই, ওটা টোটাল আমাদেরকে তথ্য দিতে হবে। কারণ আমরা এটা দেখব, কারণ অনেক পাবলিকের একটা অভিযোগ আছে, অনেক জায়গাতে আমাদের অভিযোগ আছে যে কাজের কোয়ালিটি ঠিক না। অনেক জায়গাতে কাজ করেও কাজ না করেও টাকা পয়সা তুলে কন্ট্রাক্টররা, এটা আমাদের মধ্যে অভিযোগ আছে। এবার থেকে ভারতীয় জনতা পার্টি এটা সাহায্য করবে না, আমরাও সাহায্য করব না। সেজন্য আমরা বিডিও স্যারকে রিকোয়েস্ট করলাম যে আপনি সমস্ত তথ্যগুলো আমাদেরকে দিবেন। এবার আমরা ফিল্ড ভিজিট করব, যে সহিভাবে যে কাজ করছে, ডেভেলপমেন্ট কাজ করছে, ওদেরকে টাকা পয়সা দেওয়া যাবে। কিন্তু ফিল্ডে যদি কাজ না থাকে, কাজের কোয়ালিটিটা যদি ভালো না থাকে, তাহলে সেইভাবে ওদেরকে ওদের যে পাওনা ওদেরকে সেইভাবে দিতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টি এবার ভালোভাবে কাজ করার জন্য, জনের ভালো কাজ করার জন্য, গ্রামের ভালো কাজ করার জন্যই আমরা জনতা এটা সুযোগ দিচ্ছে। সে সুযোগকে আমাদেরকে ভালো করে দেখতে হবে, আর আমাদের এটা পালনটা করতে হবে। যেরকম আমাদের সমিতি মেম্বার আজ অবধি ওর কাজ হয়ে ওর জলের কাজ হয়েছে, কিন্তু আজ অবধি মোটর লাগে না, এখানেই আছে। তো এরকম অভিযোগ অনেক হইতে পারে। সেজন্য বিডিও স্যারকে আমরা বললাম আপনি ভালো করে কাজ করেন, আপনার পাওয়ারটা আপনি ইউজ করেন, আপনার সঙ্গে আমরা সবসময় আছি আর থাকব। আপনি যে বললেন যে একটা ভুয়ো বিলও হয়ে যাচ্ছে, এরকম কি হয়েছে নাকি? এরকম দেখছি এই যে আমাদের দেখেন এই সমিতি মেম্বারই ও বলতে পারবে, ওর এরিয়াতে এটা জলের কাজ হয়েছে, ও জলের কাজ হয়েছে, কিন্তু আজ অবধি ওইখানে মোটর লাগানো হয়নি। পাবলিক সাধারণ মানুষ জল পায়নি। আজকে টিএমসি সরকারের টাকা উঠে গেছে, এটা বলতে পারবো না, কিন্তু আজ অবধি এটা আমার অভিযোগ ছিল, কিন্তু এটা আজ অবধি ও